আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্লেনের টিকিট না পেয়ে মালয়েশিয়ায় যেতে পারলেন না ৩০,০০০ কর্মী। বিমানবন্দরে ভোগান্তি, মালয়েশিয়ায় প্রবেশের সময় বাড়ানোর দাবি। দুর্নীতিবাজদের সব তথ্য আছে প্রধানমন্ত্রীর কাছে, কাউকে ছাড় নয় জানালেন ওবায়দুল কাদের। সরকারের দায় জনগণকে বহন করতে হচ্ছে বলছে বিএনপি। আজ থেকে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের জ্বালানি তেল। বিশ্ববাজারে দাম কমলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের দাম বাড়ছে দেশে। যুক্তরাষ্ট্র সহ বিশ্ব মোড়লদের সদিচ্ছা ছাড়া ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা সম্ভব নয় মনে করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ৫ থেকে ৭ লাখ টাকা দিয়েও মালয়েশিয়ার বিমান ধরতে পারলেন না প্রায় ৩০,০০০ কর্মী। টিকিট না পেয়ে ফিরতে হচ্ছে সর্বশান্ত হয়ে। এই অবস্থায় মালয়েশিয়ায় প্রবেশের সময় বাড়াতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি তাদের। ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব বলছে, এজেন্সি আর এয়ারলাইন্সগুলোর অতি মুনাফার কারণে এমনটা হয়েছে। সংকট সমাধানে এগিয়ে আসতে হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিমানবন্দরে প্রিয়জনকে হাসি মুখে বিদায় জানাতে এসেছিলেন স্বজনরা, কিন্তু ফিরতে হলো একরাশ হতাশা আর অনিশ্চয়তা নিয়ে। শুক্রবার মধ্যরাত থেকে বিদেশি কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। যদিও ঘোষণা আগে ছিল, তারপরও শেষ দিকে কর্মী পাঠাবার তৎপরতা শুরু করে এজেন্সিগুলো। শুরু হয় প্লেনের টিকিট সংকট। লাখ টাকা দিয়েও টিকিট পাননি প্রায় ৩০,০০০ কর্মী। এতে ৭ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারলেন না তারা। আমরা উদ্যোগ নিয়ে আসছি যে আমরা যাবো মালয়েশিয়াতে, এটাই আমাদের স্বপ্ন। 4 দিন হচ্ছে আসছি। আজকে বললো যে আপনারা এয়ারপোর্টে দাঁড়ান, আমরা আসতেছি, টিকিট আপনাদের ফোনে ফোনে আসবে। অপেক্ষা করতেছি, ফোন নিয়ে বসে আছি, কখন আসবে। অমুক তারিখে আপনাকে ফ্লাইট, অমুক তারিখে কাগজপত্র আসতেছে, কোনো কাজে যাইয়েন না। এইভাবেই আমরা একটা বছর 5 লক্ষ টাকা 5.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে দালালের হাতে। আরো কমসে কম 4 লক্ষ টাকার বাড়ি বসে ঋণ হওয়া হয়েছে। 5,55,000 টাকা দেওয়া হয়েছে। বন্দুক থুইছে, ওই লাভে আনা হয়েছে, বিভিন্ন মানুষের কাছে দেখা ধারণা হয়েছে। মানবিক দিক বিবেচনা করে মালয়েশিয়া যাবার সময় বাড়াতে সরকারকে উদ্যোগ নেয়ার দাবি ভুক্তভোগীদের। আমার 2 ভরি স্বর্ণ বন্দুক আছে, আমার জমি আছে, আমার একটা গাভী ছিল, গাভী বিক্রি করছি। এখন এই সমস্ত করার পর, টাকা সংগ্রহ করার পর আমি তো এখন স্থির থাকতে পারতেছি না। 2-3 বছর ঘুরে টাকা পয়সা দিয়ে কিচ্ছু করে নাই, অনেক দারিদ্র হয়ে গেছে। যার কারণে যদি কয়েকদিন সময় বাড়ায় প্রত্যেকটা লোকে যাইতে পারবে। এর আগে যারা কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছেছেন তারাও অমানবিক আচরণের শিকার হয়েছেন। নিয়োগকর্তার যোগাযোগ ছাড়া দেশে ফেরত পাঠানোর হুমকিও দেওয়া হয় তাদের। দেশটির সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, এসব কর্মী কাজ না পেলে ঋণের চাপে আধুনিক দাসত্বের শিকার হবেন। দায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে শাস্তির পাশাপাশি সমস্যা সমাধানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আটাব। 30,000 টাকার টিকিট 1 লক্ষ বা 1,20,000 টাকাও আমরা জেনেছি যে বিক্রি হয়েছে। এক্ষেত্রে এয়ারলাইন্সগুলোই কিন্তু ভাড়াটা নির্ধারণ করে, এটা দায় এয়ারলাইন্সকে নিতে হবে। পাশাপাশি যদি কোনো এজেন্সি এখানে জড়িত থাকে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারে। যদি মালয়েশিয়ান সরকারকে অনুরোধ করে এই সময়সীমাটাকে আরেকটু বাড়িয়ে নেওয়া যায়, সেই উদ্যোগটা নেওয়া উচিত। 4 বছর বন্ধ থাকার পর 2022 সাল থেকে কর্মী নেওয়া শুরু করে মালয়েশিয়া, যা বন্ধ হলো আবারও। প্রবাসী কর্মীদের বলা হয় রেমিটেন্স যোদ্ধা, কিন্তু যুদ্ধক্ষেত্রে যেতে তাদের পদে পদে ভোগান্তিতে পড়তে হয়। কর্মীদের নিঃস্ব করে টাকার পাহাড় গড়ে সিন্ডিকেট, তারা থাকে ধরাছোঁয়ার বাইরে, যেন দেখার কেউ নেই। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির মুখে গণতন্ত্রের বুলি, ভূতের মুখে রাম নাম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির গণতন্ত্রকে কারফিউ গণতন্ত্র হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের নামে হ্যাঁ না ভোট প্রবর্তন করেছিলেন।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিযুক্ত কর্মকর্তাদের শাস্তি দেওয়ার বিষয়টিকে দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, দুর্নীতি কারা করছে তার সব তথ্য আছে প্রধানমন্ত্রীর কাছে। মিজান শাহজাহানের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার পতনের আন্দোলনে বারবার ব্যর্থ হয়ে বিএনপি নেতারা হতাশ। সম্মেলন ছাড়া বছরের পর বছর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মহাসচিব পদে থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মির্জা ফখরুলের কি বৈধ অধিকার রয়েছে? তার গঠনতন্ত্রে সে লঙ্ঘন করেছে। সম্মেলন ছাড়া মহাসচিব কত বছর? তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। তাদের মুখে গণতন্ত্রের বলি, ভূতের মুখের আমরা। সম্প্রতি সরকারের দুজন কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আমলে প্রধানমন্ত্রীর কার্যালয় দুর্নীতির আখড়ায় পরিণত হলেও কাউকে শাস্তি দেওয়া হয়নি। আমি মন্ত্রী, আমি যদি কোনো দুর্নীতি করি সেটা কি বিনা বিচারে শেষ হয়ে যাবে? প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে। তার অফিসেরও কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিএনপি আমলে তারা কি তাদের কোনো লোককে শাস্তি দিয়েছে? ওবায়দুল কাদের আরো বলেন, পুলিশের সাবেক আইজি গ্রেপ্তার হবেন কিনা সে বিষয়ে দুদক মামলা করলে আদালত সিদ্ধান্ত নেবেন। তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে, এটা তো প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক হলে বিশ্ব ব্যাংক ও IMF পাশে থাকতো না বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন যখন দুর্বিষহ, তখন আবারও জ্বালানি তেল ও পানির দাম বাড়ানো প্রমাণ করে সরকার নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণদোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারের দুর্নীতির দায় জনগণকে বহন করতে হচ্ছে। ক্ষমতাসীন দলের বিএনপিকে ধ্বংসের চেষ্টা সফল হবে না জানিয়ে তিনি বলেন, বিএনপি আবারও গণতন্ত্র ফিরিয়ে আনবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেনজির আজিজদের দুর্নীতি অপকর্ম ফাঁস হওয়ায় প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগ দুষ্কৃতিকারীদের দল। মাত্র 3.5 বছর, এই 3.5 বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গেছেন, তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে উঠিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে, সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে আজকের এই সরকার। এমনি তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের নাবিশ্বাস হয়েছে, আর 2.5 টাকা তেলের দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসের দাম বেড়ে যাওয়া। বাইরে আগে শুনতাম বর্গিরা দেশে আসতো, লুট করে চলে যেত, এখন বর্গিরাই ক্ষমতায় বসে গেছে। যুক্তরাষ্ট্র সহ বিশ্ব মোড়লদের সদিচ্ছা ছাড়া ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ফিলিস্তিন সংকট নিরসনে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ ভূমিকা সহ 7 দফা সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিরসনে করণীয় বিষয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। সংকট নিরসনে 2টি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদ দিয়ে তিনি বলেন, এজন্য কেবল মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ আন্দোলনই নয়, দরকার আন্তর্জাতিক শক্তিগুলোর ইতিবাচক ভূমিকা। আগ্রাসন বন্ধ করতে হবে, আমেরিকা ছাড়া ইসরায়েল কখনো বন্ধ হবে না। আন্তর্জাতিক সকল রাষ্ট্রের সদিচ্ছা এবং অফকোর্স মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যমত, এই দুটাই হয়তো আমাদের একটা সমাধানের পথ করে। এ সময় বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল প্রসঙ্গ বাদ দেওয়ার বিষয়েও কথা বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। কথা বলেন মোড়ল রাষ্ট্রগুলোর খবরদারি প্রসঙ্গেও। কোন দেশ আমাদের উপর কিছুটা খবরদারি করতে চান এবং আমাদের আঞ্চলিক এই শান্তি স্থিতিশীলতা বিঘ্ন করার জন্য অনেক প্রচেষ্টা চালান। সৌভাগ্যের বিষয়
যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রসমূহ তাদের এই ফিলসফিটা গ্রহণ করে নাই। মুরলদের কথায় আমরা প্রভাবিত হব না। অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল সেটা ডিলিট হয়েছে। এটা খুব দুঃখজনক। একটা জার্মান কোম্পানি আমাদের পাসপোর্ট তৈরি করে, তারা পয়সা বাঁচানোর জন্য নাকি এটা এই এক লাইন বাদ দিয়েছে, কিন্তু আনফরচুনেটলি আমাদের তারা কনসাল্টই করেনি। ফিলিস্তিনিদের লড়াই পৃথিবীর সব মানুষের লড়াই উল্লেখ করে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ইসরায়েলের পক্ষ নেওয়া দেশগুলোর বিরুদ্ধে চাপ সৃষ্টির আহ্বান জানান। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক ফিলিস্তিন জনগণের পক্ষে, বাংলাদেশের সরকার ফিলিস্তিন জনগণের পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের পক্ষ অবলম্বন করতে এখানে কোনো দ্বিধা বিভক্তি নাই। নব্য হিটলার নেতানিয়াহুকে প্রতিহত করবার জন্য আজকে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আজকে যারা পরাশক্তি রয়েছে তাদেরকে কনভিন্স করে আজকে আমাদের ফিলিস্তিনি যে সমস্যা রয়েছে সেই সমস্যাটাকে আমাদেরকে দূর করতে হবে। গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা সহ অবকাঠামো পুনর্নির্মাণে আন্তর্জাতিক তহবিল গঠনেরও তাগিদ দেন তিনি। একটা আন্তর্জাতিক তহবিল গঠন করে ফিলিস্তিনি মানুষের মুখে হাসি ফুটিয়ে মুসলিম উম্মার স্বার্থে আমরা যাতে সকল ঐক্যবদ্ধভাবে এই ফিলিস্তিন রাষ্ট্রকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে পাই। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এবং দেশগুলোর মধ্যস্থতায় উভয় পক্ষের অংশগ্রহণে একটা শান্তি চুক্তি নিশ্চিত করবার জন্য আহ্বান জানাচ্ছি। ছায়া সংসদে কবি নজরুল সরকারি কলেজকে হারিয়ে বিজয়ী হয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আজ থেকে ফের বাড়ল জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের নতুন মূল্য সমন্বয় প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য লিটার প্রতি ৭৫ পয়সা বাড়িয়ে ১৬০ টাকা ৭৫ পয়সা, পেট্রোলের দাম ২.৫ টাকা বাড়িয়ে ১২৭ টাকা এবং অক্টেনের দাম ২.৫ টাকা বাড়িয়ে ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ছে। বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা জানান। জলবায়ু পরিবর্তনের সাথে বাংলাদেশের অভিযোজন ও প্রতিকূলতা মোকাবেলার সক্ষমতা প্রশংসা করেন মহাসচিব। এ সময় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশের উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতা কামনা করলে গুতেরেস এই বিষয়ে পূর্ণ সমর্থন জানান। পরে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সদর দফতরে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস ও রোহিঙ্গা বিষয়ে ওআইসি দেশগুলোর রাষ্ট্রদূতদের ব্রিফিংয়ে অংশ নেন। পরে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন ডক্টর হাসান মাহমুদ। এবারে পার্টিক্স খেলার খবর। দেশের হয়ে আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব আল হাসান। বিসিবি প্রকাশিত এক ভিডিও বার্তায় দেশের অলরাউন্ডার বলেন, ব্যক্তিগত কোনো অর্জন নয়, দলের জেতার জন্যই মাঠে নামবেন তিনি। এস এম আশরাফি রিপোর্ট। বয়স ৩৮-এর কাছাকাছি, ক্রিকেটের সাথে এখন রাজনীতিতেও জড়িয়ে পড়েছেন। তাই সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। এই টি-20 বিশ্বকাপের পরে ব্যাট প্যাট তুলে ফেলছেন যারা এই ভেবে হতাশ হচ্ছিলেন, তাদের আশ্বস্ত করলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। যখন শুরু করেছি ক্রিকেট খেলাটা যে এতদিন খেলতে পারবো প্রথমত, দ্বিতীয়ত প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এই বিশ্বকাপ পর্যন্ত যতগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ হলো সবগুলোতে পার্টিসিপেট করতে পারছি। সো আমার জন্য এটা গর্বের এবং আনন্দের। অ্যাট দি সেম টাইম যেহেতু দেশকে রিপ্রেজেন্ট করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে। আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি 2 প্লেয়ার যারা এই সবগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি, তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে, বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের উইকেট অনেকটা বাংলাদেশের মতো বলে কিছুটা সুবিধা পাবে বলেই বিশ্বাস করেন সব ফরম্যাট মিলিয়ে 14,000-এরও বেশি রান করা এই ক্রিকেটার। আমার সেকেন্ড হোম, সেটা ঠিক আছে, হোম অ্যাডভান্টেজ পাবে কিনা বলাটা মুশকিল, কিন্তু আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা দুইটা জায়গায়, এর আগে আমরা ফ্লোরিডাতে যখন খেলেছি তখনও বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময় ফেভার পাই, কারণ ওই দেশের পিচগুলা অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। সো আমি আশা করছি যে দুই জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাবো।
এ সময় তিনি বলেন, ক্রিকেটারের দায়িত্ব থেকেও সংসদ সদস্যের ভূমিকা পালন করাটা তার জন্য বেশি কঠিন। আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না, একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে, এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। প্লেনের টিকিট না পেয়ে মালয়েশিয়া যেতে পারলেন না 30,000 কর্মী। বিমানবন্দরে ভোগান্তি, মালয়েশিয়ায় প্রবেশের সময় বাড়ানোর দাবি। দুর্নীতিবাজদের সব তথ্য আছে প্রধানমন্ত্রীর কাছে, কাউকে ছাড় নয় জানালেন ওবায়দুল কাদের। সরকারের দায় জনগণকে বহন করতে হচ্ছে বলছে বিএনপি। আজ থেকে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের জ্বালানি তেল। বিশ্ববাজারে দাম কমলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের দাম বাড়ছে দেশে। যুক্তরাষ্ট্র সহ বিশ্ব মোড়লদের সদিচ্ছা ছাড়া ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা সম্ভব নয় মনে করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।